আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাম্প্রতিক বিষয় বলে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সকলের সামনে চলে আসলাম। সো বুঝতেই পারছেন যে সাম্প্রতিক বিষয়াবলী ক্লাসগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনারা চাকরি বাকরির পরীক্ষা দেন বা অ্যাডমিশনের পরীক্ষা দিলে তখন এই বিষয়গুলো আরো বুঝতে পারবেন। কারণ নরমালি জিকে তিনটা পার্ট, আন্তর্জাতিক, বাংলাদেশ এবং সাম্প্রতিক, এই তিনটা মিলে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হয়ে থাকে। তো আমরা কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে যদি আমরা 1 নম্বরে দেখি কি আছে, দেখেন দুইটা পোরশনে আমি এই কোশ্চেনটা নিয়ে আসছি। একটা হচ্ছে কি বিশ্বের প্রথম কার্বন মুক্ত শিশু, একটা হচ্ছে বাংলাদেশের বা দেশের প্রথম কার্বন মুক্ত শিশু। যে কোনো চাকরি বাকরি পরীক্ষা, আপকামিং এনি এক্সাম অথবা অ্যাডমিশন, যে কোনো এক্সামে ইনশাআল্লাহ এই দুইটা প্রশ্ন থেকে একটা আসবে, এটা আপনাকে নিশ্চিত আমি বলে দিতে পারি। কারণ এইগুলো জিনিস কি প্যাচ লাগে যে বিশ্বের কোনটা, তারপর হচ্ছে কি আমার দেশের কোনটা। তাহলে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হচ্ছে কি আদাভি। ঠিক আছে, একটু এগুলো মনে রাখা খুবই সহজ, কারণ কি ওটা হচ্ছে ইন্ডিয়াতে আর কি। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে ভারতে। আর নিচে যেটা দেশের প্রথম কার্বন নিরপেক্ষ, ঠিক আছে, কার্বন নিরপেক্ষ শিশু যেটা, তার নাম কি আয়ান খান কি রুহাব। তাহলে এটা দেখে বুঝতে পারতেছেন যে একটু বাঙালি নাম টাইপের, সো এটা বাংলাদেশের হবে, মনে রাখা খুবই ইজি। দেন বিমানবন্দরে রিসেন্টলি আপনারা সকলে দেখেছেন আগুন লেগে গিয়েছে। সো বাংলাদেশ সরকার চিন্তা করেছে বিমানবন্দরের জন্য কি একটা নিরাপত্তা বাহিনী গঠন করবে। সো এইটার নাম কি? এটার নাম হচ্ছে এয়ার গার্ড অফ বাংলাদেশ। সো এই যে আমি লিখে দিলাম। দেন দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। আচ্ছা, আপনারা অনেকে বলতে পারেন যে ঘড়িয়াল জিনিসটা কি? আমরা কুমির দেখেছি, কুমির কি হয় যে কুমিরের মতো একটা প্রাণী, কিন্তু ঘড়িয়ালের সাপোজ ধরেন মুখটা অনেকটুকু লম্বা হয়, যে এরকম হয়। ঠিক আছে, কুমিরটা ধরেন যে এখানে কুমিরের এই পর্যন্ত মুখ এ পর্যন্ত থাকে, কিন্তু ঘড়িয়ালটা অনেকটুকু লম্বা হয়। সো দেশের প্রথম কি ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায়? সেটা হচ্ছে রাজশাহীতে। দেন প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়া জয় করেন কে? দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করেছে টোটাল 7 জন। এর মধ্যে বাবর আলী ছিলেন হচ্ছেন কি, তিনি পেশায় একজন ডাক্তার এবং তিনি 6ষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। এবং অন্নপূর্ণা বেস ক্যাম্প বা অন্নপূর্ণা 1 যেটাকে বলা হয়, এভারেস্ট জয় করার আগে এই জিনিসগুলো জয় করতে অনেক কিছু প্রসিডিউর আছে, ঠিক আছে, ফর্মালিটিস আছে, এগুলো জয় করে কি তারপর এভারেস্টের চূড়ায় যেতে হয়। সো এইটা প্রথম জয় করেন কে? ডাক্তার বাবর আলী, যিনি 6ষ্ঠ এভারেস্ট জয় বাংলাদেশ থেকে। দেন দেশের রেলওয়ে রয়েছে, ঠিক আছে, বর্তমানে দেশের রেল লাইন রয়েছে কয়টা জেলায়? সেটা হচ্ছে 64টা জেলার মধ্যে 49টা জেলায় কি রেলওয়ে রয়েছে। আর সর্বশেষ যে জেলায় গিয়েছে সেটা হচ্ছে কি নড়াইল জেলায়। তারপর দেখেন বিশ্বে প্রথমবারের মতো আইন করে পলিথিন নিষিদ্ধ করে, বাংলাদেশ। শুনতে আসলে হাস্যকর লাগে যে আমার এমন এক দেশ, যে দেশে কি কোনো ডিসিপ্লিন নেই, কোনো নিয়ম কানুন নাই, একদম এলোমেলো, আবার সেই দেশে নাকি আইন করে কি পলিথিন নিষিদ্ধ করেছে। হোয়াটএভার, আমাদের পড়তে হবে, জানতে হবে, পরীক্ষায় আসতে পারে, দ্যাটস ওয়াই পড়বো আর কি। সো এটা কোন দেশ? আপনার আমার সোনার বাংলাদেশ। দেন বিরল খনিজ উৎপাদন ও মজুতে। দেখেন বিরল খনিজ পদার্থ কি? সাপোজ ধরেন আমি হলাম খুবই গরিব, এখন আমার কাছে কিছুই নাই, কিন্তু আমি হুট করে ডায়মন্ড পেয়ে গেলাম, সো আমার কাছে এটা হচ্ছে কি বিরল। সো একই রকম ভাবে ধরেন আমাদের কাছে এমন এমন জিনিসগুলো আছে বা যেগুলো আমাদের কাছে কি নাই, আমরা দেখি কি অবাক হয়ে যাব, বা খনিজ পদার্থ টাইপের যেগুলো বিরল, যেগুলো খুব সহজে পাওয়া যায় না। সো ওইটা উৎপাদনে এবং মজুতে, কি স্টক করে রাখার ক্ষেত্রে কে আছে, কোন দেশ? সেটা হচ্ছে চীন, মেড ইন চায়না। দেন 2026 সালে আপনারা সকলে জানেন যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হবে কয়টা দেশে? 3টা দেশে, কানাডা, ইউএসএ কি আর মেক্সিকো। এখন এই 3টা দেশে যে ফুটবল বিশ্বকাপটা হবে, এইটা কততম আসর হবে? এটা হচ্ছে 23তম আসর। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এই যে বিশ্বকাপ ফুটবল যে ইয়েটা হবে, টুর্নামেন্টটা হবে, এইটার মাস্কট কয়টা? 3টা। এখন বলতে পারেন ভাই টুর্নামেন্ট হলো একটা, কিন্তু মাস্কট 3টা কেন? এখন দেখেন যতটুকু বোঝা যাচ্ছে যে 3টা দেশ যেহেতু, সো 3টা মাস্কট। সো এটা প্রশ্ন আসতেই পারে যে মাস্কট কয়টি? 3টি। সচরাচর এটা অনেকে ভুল করবে যে একটা জায়গায় দিয়ে আসবে, কারণ কি সকলে চিন্তা করে আরে খেলা হবে একটা, মাস্কট আসবে কোত্থেকে? সো এইটাই কিন্তু ভাই অ্যাডমিশন বা যে কোনো চাকরি বাকরি পরীক্ষা এই টাইপের কোশ্চেনগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে একদম পরীক্ষার হলে আপনাদের প্যানিক অ্যাটাক করায় স্যারে। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে কি একদম বুঝে পুঙ্খানুপুঙ্খ ভাবে কি দেখে যেতে হবে। দেন জুলাই জাতীয় সনদ, এই যে জুলাই, ঠিক আছে, জুলাই নিয়ে কোশ্চেন আসবেই। সো এই যে জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে? এটা তো আজকে নভেম্বর, সো এটা গত মাসের 17 অক্টোবর, গত মাসের কি 17 তারিখ, অক্টোবরের 17 তারিখে। দেন রোহিঙ্গা সংকট সমাধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবছর উনি কি কোথায় গিয়েছিলেন? জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কয়টি প্রস্তাব পেশ করেন বিভিন্ন সমস্যা সংক্রান্ত রিলেটেড? তিনি 60টি প্রস্তাব পেশ করেন। সো দেখতে পেলেন কয়েকটা প্রশ্ন মাত্র, কিন্তু ভাই কয়েকটা প্রশ্ন হইলেও এগুলা কিন্তু টান উত্তেজনা দেওয়ার মতো প্রশ্ন, ঠিক আছে, যে প্রশ্নগুলো কি আপনার একদম কি রাতের ঘুম বা রাতের আরাম হারাম করে দিবে। কারণ কি সাপোজ আপনি পরীক্ষাটা দিলেন আজকে, বাট এগুলো থেকে কোশ্চেন আসলো আপনি পারলেন না, তাহলে তখন কি হলো? আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। আপনার সাথের বন্ধু বা আপনার অন্যান্য কাছের পরিচিত মানুষজন পেরে গেল। সো আপনি যেন এই বিষয়গুলো পারেন, তার জন্য কি করতে হবে ভাই? নিয়মিত নিউজ পেপার পড়েন,
বা নিয়মিত আপনি কি পড়েন, নিউজ পেপার না পড়লে আপনি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, বিভিন্ন তথ্যাবলী পড়েন। এছাড়া কি প্রতিদিন 10 মিনিট করে হলেও কি খবরের যে একটা পার্ট আছে ওটা একটু রাতের খবরটা দেখে শুতে পারেন। এইটাও যদি না পারেন ভাই, আমার পেজে যারা যুক্ত আছেন আল্লাহর রাস্তে আমার এই ক্লাসগুলো করতে পারেন। এগুলো করলেও কি ইনশাল্লাহ চাকরি বাকরি হোক, অ্যাডমিশন হোক, যে কোনো জায়গায় ইনশাল্লাহ আপনি কি অবশ্যই কমন পাবেন। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ইনশাল্লাহ।